নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বৃষ্টির দিনে এরকম একটি স্ন্যাক্স রেসিপি যদি সন্ধ্যাবেলায় বাড়ির সবাইকে বানিয়ে দেওয়া যায়, বাচ্চা থেকে বড় সবাই আশা করছি ভীষণ খুশি হয়ে যাবে। বানাতেও খুব বেশি একটা সময় লাগে না, অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সময় কম নিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি শুরু করার জন্য প্রথমে এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এখানে 2 থেকে 3 চামচ মতো ছোটো চামচ মেপে তেল দেওয়া আছে। এবারে তেলটাও যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিলাম জল। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এই জলে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব সমস্ত কিছুকে। এবারে জলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা হালকা একটু গরম হয়ে যাবে, যখন এভাবে একটু ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দেব 150 গ্রাম সুজি। সুজিটাকে এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। যতক্ষণ না সুজির জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সুজিটাকে রান্না করে নিতে হবে। সুজিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় জল, সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই রান্নাটা করতে হবে, নাহলে সুজিটা কাঁচা থেকে যাবে। এবারে সুজিটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে স্মুথ করে রান্না করে নিলাম। আরও কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না জল শুকিয়ে যায়। তো দেখুন সুজি থেকে একদমই জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবারে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সুজিটা যখনই হালকা হালকা গরম থাকবে তখন সুজিটাকে একদমই মেখে স্মুথ করে নিতে হবে। আপনারা চাইলে এটা হাতে সাহায্য করতে পারবেন, তবে গরম থাকলে একদমই হাত লাগানো যাবে না। এভাবে করে আমি একটু স্প্যাচুলার সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে এই চাপগুলোকে একটু ভেঙে দেব। সুজিটা যেন পরে মাখলে একটা ডো তৈরি হয়ে যায়, তার জন্য আগে সুজিটাকে একটু গরম থাকতে মেখে নিতে হবে। আমি হাতের সাহায্যে সম্পূর্ণ চাকগুলো ভেঙে দিলাম। এবারে এই সুজিতে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা সেদ্ধ করে রাখা আলু। আমি আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, এবারে আলুটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। একদমই মিহি গ্রেট করে দিচ্ছি আলুটাকে। আলুটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব একটা চিজ। এখানে আমি একটা ছোট সাইজের চিজ নিয়ে নিয়েছি, চিজটাকে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে। চিজটাকেও আমি ছোট সাইজ করে গ্রেট করে দিয়ে দিলাম। সবগুলো এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে সুজির সাথে আলু আর এই চিজটাকে মেখে নেব। একদম স্মুথ করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। হাতের সাহায্যে আমি এই মাখাটা করে নিচ্ছি। সব কিছুকেই খুব ভালো করে একটু মেখে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজ খুব বেশি দেয়া যাবে না, অর্ধেকটা, একটা গোটা সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকেও এই সুজির সাথে খুব ভালো করে মেখে নেব। আর পেঁয়াজটাকে অবশ্যই ছোট করে কেটে দিতে হবে, বড় করে দিলে রেসিপিটি বানাতে অসুবিধা হবে। সবগুলো মেখে একটা ডো তৈরি করে নিলাম। এবারে ডোটা একদমই রেডি হয়ে গেছে। এবারে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ছোট্ট একটা ডো নিয়ে নিলাম। এবারে হাতের সাহায্যে একটা গোল বল তৈরি করে নেব প্রথমে। আপনারা চাইলে এই কাজটি বেলে নিয়েও রুটির মতো করে বেলে নিয়ে তবেও করতে পারেন, তবে আমি হাতের সাহায্যে করছি, যেটা আমার সুবিধা মনে হয়। তো হাতের সাহায্যে আমি এভাবে করে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি, বিস্কুটের মতো করে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি। যেভাবে আপনারা চাইবেন, গোল চাইলে গোল, লম্বা চাইলে লম্বা শেপও করে নিতে পারেন। তো আমি চৌকো শেপ দিয়ে তৈরি করে নিলাম। আগে একটা করে রেখেছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। সবগুলোকে এভাবে করে তৈরি করে নিয়ে ফিরে আসছি। সবগুলো এখানে আমি রেডি করে নিলাম। তো দেখুন এখানে সবগুলোকেই রেডি করে নেওয়া হয়ে গেছে। একই সাইজের আমি সবগুলো তৈরি করে নিলাম। এবারে এগুলোকে আরেকটু টেস্ট করার জন্য চলে যাব এখানে ভাজতে। এখানে আমি অল্প পরিমাণে একটু তেল গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এক এক করে সবগুলো দিয়ে দেবো। আর এই সময়টা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখতে হবে, নাহলে সুজিটা যেহেতু সফট থাকে সুজি কিন্তু ভেঙে যাবে সবগুলোই।
গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে রেখে তবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দু পাশটাকে একদমই ক্রিস্পি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলেও কোনো অসুবিধা নেই। তো দেখুন এই পাশটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অপর পাশটাকেও উল্টে দিয়ে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, যেহেতু আগে থেকে সব কিছু তৈরি করা আছে, তো ভাজতে খুব বেশি সময় লাগবে না। দেখুন দুই পাশটায় খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব এগুলোকে আর বেশিক্ষণ ভাজতে গেলে পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এগুলো একদমই রেডি করা হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়ে বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে সার্ভ করে দিলাম। এই রেসিপিটি সন্ধ্যাবেলা চায়ের সাথে, এছাড়াও যে কোনো সস বা চাটনির সাথে খেতে দুর্দান্ত টেস্ট লাগে, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, ভেতরে যেহেতু চিজ দেওয়া আছে। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। আজকের মতো তাহলে টাটা।